রহমান রহিম। আসসালামু আলাইকুম। আমি আমার রেসিপি শুরু করাম। রেসিপির লাগে ইলিশ মাছ আনা হয়েছে। অবশ্যই আমি এখন আমার বাসাত না, আমি আমার বাপর বাড়িতে আছি। আমার আব্বাই ইলিশ মাছ আনছেন। আমরা বাড়ি থেকে আনছেন ধনি পাতা 2 জাতে, তারপরে এসে কে পারে বেগুন তার কাছ থেকে পারিয়ে আনা হয়েছে। বাড়ির লুবিয়া, লতা, মুকি বাড়ির ফ্রেশ আর কি। এখন আমার রেসিপি শুরু করাম। তার লাগে আমি হাঁড়ি প্রথম বয়াইলাম, তেল গরম হওয়ার পরে রসুন দিচ্ছি। রসুন একটু লাল হওয়ার পরে পেঁয়াজ দিলাম। পরিমাণ মতন লবণ দিচ্ছি। পেঁয়াজ সফট হওয়ার পরে হলুদ দিচ্ছি 2 চামচ। মরিচের গুঁড়া দিচ্ছি। মশলা একটু কষাইলাম। এখন প্রায় মশলা কষানো হয়ে গেছে। আবার একটু লাড়িয়ে দিলাম, তেল উপরে ভাসিয়ে উঠছে। আজকে রেসিপি করাম আর কি বেগুন দিয়া ইলিশ মাছ। আমার আব্বার খুব পছন্দের খানি, লাগে আমি দিলাম আর কি করিয়ে। এখন বেগুন দিচ্ছি, বেগুন একটু সফট হওয়ার লাগি রাখবো 20 মিনিটের লাগি। 20 মিনিট পরে আইসি, বেগুন প্রায় সফট হয়ে গেছে। এখন পরিমাণ মতন পানি দিলাম। দেখো বেগুনের কালার কিলা খান ফ্রেশ, যেন নিজের বাড়ির গাছের, খাইতেও বেশি মজা হয়। এখন আবার 10 মিনিটের লাগি রাখছিলাম। 10 মিনিট পরে আবার আইসি, আমার বেগুন প্রায় সফট হয়ে গেছে। এখন ইলিশ মাছ দিলাইলাম। দিয়ে আবার রাখলাম 5 মিনিটের লাগি। 5 মিনিট পরে আইসি, প্রায় ওইটার সুন্দর একটা ফ্লেভার বার হয়েছে। ধনি পাতা দিলাম। ধনি পাতা তো কি গ্রান, সারা বাসা লইছে গ্রানে। আপনারা দেখতে পারেন রেসিপি করিয়ে। তো একবারে শর্টকাটও, কিন্তু খাইতে সেই স্বাদ হয়। আবার রাখলাম 10 মিনিটের লাগে, পরে প্রায় হয়ে গেছে। আসলে আমি এখন ধরে আমার রেসিপি দিতে পারলাম না, আমি তো আমার বাসাত নাই, বাপর বাড়ির। তার লাগে ভালো থাকা, সুস্থ থাকা। আসসালামু আলাইকুম।